হাই ফ্রেন্ডস, সকলকে জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত। আজকে আমরা যাচ্ছিলাম মাকে ডাক্তার দেখাতে। তো যাচ্ছিলাম আমি, মা আর জিজু। আর এদিকে রাস্তায় প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছিলো, যার জন্য আমাদের যেতে একটু অসুবিধাই হচ্ছিল, কারণ টোটোর দুপাশ থেকেই জল পড়ছিল। কিন্তু কিছু করার নেই, যেহেতু ডাক্তারের কাছে যেতেই হবে, আমরা এইভাবেই বেরিয়ে পড়েছিলাম। তবে কিছুটা রাস্তা পার করার পরে বৃষ্টি কমে গিয়েছিল আর আকাশটা তখন ঠান্ডা হয়ে গিয়েছে। এই পরিবেশটা আমার ভালোই লাগছিল, কারণ এই কদিন যে পরিমাণে গরম ছিল, সেই গরমটা থেকে একটু রেহাই পাওয়া গিয়েছে। তো ঠান্ডায় ঠান্ডায় আমরা চলছিলাম। আর এদিকে সকাল সকাল যেহেতু আমি স্নান করেছি, তো চুলটা ভেজা ছিল, কিন্তু টোটোর হাওয়াতে এখন চুল শুকিয়ে গিয়েছে, তাই চুলটাকে বেঁধে নিচ্ছি। এদিকে মোবাইলের ক্যামেরায় নিজেকে দেখছিলাম। তো যাই হোক, চলো এবার গোটা ভিডিওটা দেখতে থাকো, কোথায় কোথায় গেলাম, কিভাবে গেলাম। তো 1 ঘন্টা জার্নি করার পরে আমরা প্রায় ডাক্তারের চেম্বারের কাছে চলে এসেছি। তখন এসে আমি এই খুব সুন্দর দৃশ্যটি, মানে খুব 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 সুন্দর একটি জায়গা দেখতে পারি। সেটা হচ্ছে এই পদ্মবাগানে দেখো, এত সুন্দর ফুল ফুটেছিল যে আমার মন পুরো ভরে গিয়েছে। তো ওই পদ্মবাগান দেখার জন্য আমরা নেমে পড়েছিলাম। তারপর সেখানে নেমে কিছু ফটো তুলে নিই। আর ওখানকার মালিকের সাথেও কথা বলি যে এটা ঠিক কীভাবে হয়েছে। তো ওনারা এখানে পদ্ম চাষ করে, তো সেই গোটা প্রসেসটা আমরা শুনি কীভাবে গাছের যত্ন করতে হয়। শোনার পরে আমরা আবার রওনা দিই। তো এদিকে দেখো, চারপাশে ধান লাগানো হচ্ছিল, কারণ এখন ধানের টাইম ছিল। আর আজকের ওয়েদারটা এত ভালো ছিল যে আমি প্রকৃতির মজা নিতে নিতে যাচ্ছিলাম। তো যাই হোক, সারাদিনের কাজ সেরে মাকে ডাক্তার দেখানোর পরে আমরা বাড়ি ফিরে আসি। বাড়ি ফিরে এসে দিদি বলছিল যে চল একটু শপিং করে আসি। তো তার জন্য আমি এখন রেডি হয়ে গিয়েছি। আর এখন শপিংয়ে আমি, মা, দিদি এবং সাথে আমাদের সোনা পাপা যাচ্ছিল। তো মহারাজা আবার এই টাইমে ঘুমোয়, কিছু করার নেই। তো মহারাজার ঘুমানোর অবস্থায় আমি ওকে কোলে নিয়ে নিয়েছি। আর ইনি কিন্তু ঘুম থেকে জেগে যদি দেখে যে ঘুরতে গিয়ে বেরিয়েছে, খুব খুশি হবে, কারণ সে ঘুরতে খুব খুব মজা পায়। তো এখন চলো বেরিয়ে পড়ি। দিদি হাসছিল, কারণ দিদির ঘর পুরো অগোছালো ছিল, আর আমাকে সেটা বলছিল যে অগোছালো ঘরে ক্লিপ নিচ্ছিস। তো আমি এখন বেরিয়ে পড়েছি। তো চলো গোটা শপিং মলে গিয়ে তোমাদের সাথে কথা বলি। আর এদিকে দেখো, আমার পাপা কিন্তু উঠে পড়েছে। আর আমার সোনা পাপা কিন্তু ঘুরতে ভীষণ ভালোবাসে। তো আশা করছি যে ও শপিং মলে গিয়ে আনন্দই পাবে। তো চলো ও শপিং মলে গিয়ে রিয়াকশানটা কেমন থাকে সেটা তোমাকে দেখাই। তো ফাইনালি আমরা শপিং মলে চলে এসেছি। আর এখানে এসে আমার পাপা কিন্তু ভীষণ খুশি হয়েছে, ওর ঘুমও ভেঙে গিয়েছিল। তো এখন আমরা কয়েকটা জিনিস সিলেক্ট করব, তারপর আমরা সেটা নিয়ে বাড়ি যাব। তো এখানে ভিডিওটি শেষ করছি। টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে